আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই ইত্তেফাক। পোষ্য কোটা ইস্যুতে গভীর রাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের হাতাহাতির জেরে আজ ক্যাম্পাসে পূর্ণ দিবস কর্মবিরতি। স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তারেক রহমান। চুরির অপবাদে যুবককে কুকুর দিয়ে কামড়িয়ে নির্যাতন, ৩ জন গ্রেফতার। আমার দেশ। আওয়ামী জাল পরিসংখ্যানে ভর করে এলডিসির উত্তরণ। ভারতীয় রাজনীতিকের হুঙ্কার, চট্টগ্রাম বন্দর দখল নিতে হবে। রাজনীতিবিদ সফরসঙ্গী হওয়ায় নানা আলোচনা, প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর। প্রথম আলো। টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধের মুখে রাতে পোষ্য কোটা স্থগিতের ঘোষণা। নয়া দিগন্ত। এস আলমের 1,18,000 কোটি টাকায় এখন কুঋণ। মাফিয়ার কবলে ইসলামী ব্যাংকের অন্তহীন দুরবস্থা। শেয়ার বিক্রি করে পাওনা সমন্বয়ের উদ্যোগ নেই। যুগান্তর। ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ 4 রাজনৈতিক নেতা। যুক্তরাষ্ট্র সফর নিয়ে কৌতূহল। সমঝোতার লক্ষ্যেই নেতাদের সফরসঙ্গী করা হয়েছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। রাজনৈতিক পরিস্থিতির আলোচনায় ইনপুট দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ডক্টর আলী রিয়াজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুবলী ভবনে শনিবার শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি। ইনকিলাব। মাজার দরগা ভাঙ্গা, অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে কারা? ধোঁয়াশামুক্ত হতে চায় জনগণ। সমকাল। বিশেষজ্ঞদের পরামর্শে অসঙ্গতি, রাজনৈতিক মতামতের সমন্বয়ের চিন্তা। ঐকমত্য কমিশনের বৈঠক, সাংবিধানিক আদেশ, তত্ত্বাবধায়ক সরকার, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আলোচনা। কালের কণ্ঠ। মামলা হয়রানিতে শিল্পের সর্বনাশ। ধুঁকছে বেসরকারি খাত। দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করা যাবে না, তারেক রহমান। সংগ্রাম। তৈরি পোশাক খাতে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতা। প্রধান উপদেষ্টার সাথে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষের বৈঠক। 16 বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে। কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিস শুরার অধিবেশন অনুষ্ঠিত। জাতীয় নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে কাজ করার আহ্বান আমিরে জামাতের। জনকণ্ঠ। সহজে মেলে না পেনশন, নিষ্পত্তির অপেক্ষায় শিক্ষকদের 60,000 আবেদন। স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনে তারেক রহমান। করতোয়া। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন। 16 বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে। স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তারেক রহমান।